হাই ফ্রেন্ড, বাবি তো জিমনাস্টিক ক্লাসে কালকে তো মন ছিল না। তোমরা তো জানো বাবির একটাই বক্তব্য, ও টাকলু হয়েছে এই কারণে ও যে ডিমান্ডগুলো করেছে সেই ডিমান্ডগুলোকে আমার মানতে হবে। উফ বাবা কি গরম, তার মধ্যে এদের এত এত ডিমান্ড, যদি কথা না শোনা হয় গরমে এমনি আমরা আধা সেদ্ধ, আরও যেন আধা সেদ্ধ করে দেবে। তাই জন্য ওর কাছ থেকে বাঁচোয়া, চলো দুটো জিনিস তো ডিমান্ডই করেছে, একটু মেনেই নিই। তিনটে জিনিস, এক হচ্ছে পার্কে ঘুরতে নিয়ে যাওয়া, এক হচ্ছে মেলায় গিফট কিনে দেওয়া, আর স্যান্ডউইচ খাওয়া। চলো পরপর কাজগুলো সেরে নিই। বাড়ি যাওয়ার সময় প্রথমেই আমাদের রাস্তায় পড়ে গেল কালীবাজারের ছোট্ট একটা পার্ক। আমার খুব ভালো লেগেছে পার্কটা, ভেতরে ঢুকে পরিবেশটা খুব সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাবি তো খুবই আমি দরকার নেই, আমি তো পিছনে মতো লক করছিলাম স্কুটিতে, বাবি দৌড়ে অটোমেটিকই চলে এসেছে পার্কে। আর পার্কটা বেশি ভিড় ছিল না, আর ভিড় ছিল, বাবি স্লিপ চড়তে প্রচণ্ড ভয় পায়, স্লিপ চড়তে ভয় পায়, তাই স্লিপের দিকেও যায় না, যতটা নিজে নিজে সে করে। তো বেশ ভালো লাগলো, একটা বুদ্ধদেবের মূর্তি ছিল খুবই সুন্দর। আর পার্কটা না খুবই সুন্দর, বসার জায়গা ছিল আর প্রচণ্ড পরিষ্কার। হয়তো নতুন পার্কটা আর বেশি দিন হয়নি, নতুন পার্ক একদমই নিউ, নতুন পার্ক 2 সপ্তাহ হয়েছে মনে পার্কটা আমাদের খুলেছে। আর বাবি তো প্রতিদিন যখন জিমনাস্টিক ক্লাস থেকে বাড়িতে যায় প্রতিদিনই একটা কথা, মা এই পার্কে কিন্তু আসতে হবে। তো ওকে বলেছিলাম যে অনেক দিন আগেই যে চলো পার্কে যাওয়া হবে, বাট ডিমান্ডটা তখনই করলো যখন ওর নেরুটা হলো, যে মা নেরু হয়েছি মানে আমাকে পার্কে কিন্তু নিয়ে যেতে হবে। তুমি প্রতিদিন বলো নিয়ে যাবে, বাট নিয়ে যাও না, আমাকে কিন্তু আজকে নিয়ে যেতে হবে। বাট এত দুষ্টুমি করেছে জিমনাস্টিক ক্লাসে গিয়ে, তোমরা জানো না, প্রত্যেকটা ক্লাস একটু সে করছে আর বাড়িতে এসে বলছে কি আমাকে কিন্তু পার্কে নিয়ে যেতে হবে। যাই হোক পার্কে নিয়ে এলাম, প্রচণ্ড এনজয় করছে, প্রচণ্ড খেলাধুলা করছিল। আর সত্যি হাতে পায়ে বড় হয়েছে, ও একদম কিছু চড়তে পারে না, দেখো এটাও চড়তে পারে না, যে কীভাবে চড়তে হয় নিজেও জানে না। আর আমি যে শিখিয়ে দেবো সেটাও একদম চলবে না, ও নিজেই করবে। বেশ ভালো লাগছিলো পার্কটা, ছোটোখাটো, বাবি তো খুব এনজয় করছিল। আর ও সবথেকে বড় কথা, ওর কথাটা যে আমি মেনেছি সেটাই বড় কথা। ও স্লিপে উঠছে বা স্লিপে চড়বে না, ও স্লিপ চড়তে প্রচণ্ড ভয় পায়, ওখানে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে ছিল। আর আমিও ওয়েট করছিলাম, বাবিকে বারবার বলছিলাম তাড়াতাড়ি করো, কারণ এখান থেকে সোজা বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার পড়া আছে, পড়াও লেট হয়ে যাবে, এর জন্য ওকে বারবার তাড়া করছিলাম। কিন্তু ও পার্ক থেকে মোটে বেরোনোর জন্য প্রস্তুত ছিল না, কারণ ওর পার্ক থেকে বাড়িতে যেতে ইচ্ছে করছিল না। অনেক ছোটোখাটো ফ্রেন্ডরা ছিল, আর জানো তো বাচ্চারা বাচ্চা কাচ্চাকে বেশি ভালোবাসে, আর সবাই মিলে এনজয় করছিল। আর বিকেলবেলাটা মনে হয় মোটামুটি ভিড় হয়, কারণ গরমের ছুটি পড়ে গেছে, সব বাচ্চারা বাড়িতে রয়েছে, একটু পড়াও টুকটাক, অতটাও বেশি সবাই পড়া কঠিন কিছু নেই, তাই জন্য সবাই সুন্দরভাবে পার্কটাই ঘোরে। মোটামুটি অনেক বোঝানোর পরে বাবি বললো ঠিক আছে চলো এবার আমরা মেলার দিকে যাই। নাচতে নাচতে বাবু দেখো মেলার দিকে যাচ্ছে, ওর মস্তি, আর আমার তো জীবন যাচ্ছে। প্রচণ্ড গরম, কলকাতায় তো জানোই গরম, এত রসগোল্লা, কিছু বলার নেই। আর গরমে অস্থিরতা হয়ে গেছি। আর বেশি জাস্ট বেলাটা হলো এখন 6:30টাও বাজেনি, 6টা বাজে মাত্র মেলা খুললো, ভিড় একদমই নেই। এমনি কালীবাজারে এই মেলাটা অতটা ভিড় হয় না, আর ভিড় তো কিচ্ছু নেই, জাস্ট আমি আর বাবি একা একা মেলায় ঘুরছি, কিছু দোকান তো খোলেই নি, জাস্ট সন্ধ্যাটা হলো, এখন তো দোকান খোলার পরিস্থিতি না, বাট 8টা 8:30 বাজলে একটু রাত্রির হলে মেলাটা ঠিকঠাক করে খুলবে। যাই হোক বাবিকে তো মেলায় ঘুরতে নিয়ে আসবো বলেছিলাম, তাই জন্য কোনটা নেবে ঘুরছিল। তো আমি একটা স্টলই নিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে ওর একটা স্টল লাগে, যা খাবে, জল খেতে গেল ওর একটা স্টল লাগে, তাই একটা স্টল ছিল ওটা ভেঙে গেছিলো, তাই ও যা খেলনা নেবে, আমি একটা স্টল নিলাম। বাট এই স্টলটা খুব ভালো লাগছিলো, ওর এরকম স্টল ছিল, 2টো স্টল ছিল, সেই 2টো স্টলই ভেঙে দিয়েছে, তাই জন্য আমি একটা স্টল নিয়ে নিলাম। এদিকে আমার একটা বেশ ভালো লাগছিলো, ছোট ফুলদানিগুলো আমার এত সুন্দর লাগছিলো, ভাবলাম একটা নেব। আর গিয়েই একটা ছোট্ট ফুলদানির মধ্যে আমার চোখ পড়লো, এই ফুলদানিটা আমার এটা নিলাম। প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু ছোট্ট এই ফুলদানিটা কেমন লাগলো, আমার তো খুবই ভালো লাগে, সব কিছুই ভালো লাগে, ঘর সাজাতেও ভালো লাগে, বাট যখন ঘরের এগুলো নোংরা হয়ে যায় পরিষ্কার করতে কিন্তু আরও ভালো লাগে। যাই হোক ফ্রেন্ড, সব কিছুই সুন্দর লাগছিলো, দামগুলো ছোট জিনিস, কিন্তু দাম এত, একটা জিনিস 70-80 টাকার নিচে নেই, সেটাই ভাবি। মেলায় তো ভিড় নেই, তার মধ্যে কেন মেলার এত জিনিসের দাম আমি সেটাই বুঝতে পারি না। ভাবি অনেক খেলনা ঘোরাফেরা করার পরে ওর কোনো খেলনা পছন্দ হলো না, লাস্ট পর্যন্ত পড়াশোনার জিনিস এই পেন্সিল বক্সটা পছন্দ হলো। ভাবি তো পেন্সিল বক্সটা নিয়ে খুব মজা। যাই হোক ফ্রেন্ড, অনেক খেলনা নেয়নি, সেটাই অনেক বড় কথা। ঘোরা হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, টাটা।